আজকের দেশনা হবে পঞ্চস্কন্ধ দেশনা। পঞ্চস্কন্ধ এটা আপনারা অনেকেই শুনেছেন অনেকবার, তবে একটু ভিন্নভাবে আজকে এটা বলা হবে। পঞ্চস্কন্ধ এটাকে কি বলা হয়েছে আপনারা অনেকে শুনুন। ওয়াধাকা পঞ্চাতে খন্ডা শক্তি স্বরূপমাকার পঞ্চখণ্ডেন আয়েন সত্তা নালা মারাত্মা। পালিতে যেটা বলছে এটা অর্থ হচ্ছে পঞ্চাতে খন্ডা, অর্থাৎ যে 5টি স্কন্ধ আছে, রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ এবং বিজ্ঞান স্কন্ধ, এই পঞ্চস্কন্ধ যেটা আছে ইহা ওয়াধাকা, ইহা জল্লা হত্যাকারী অত্যাচারকারী হয়। শক্তি বলা শক্তি মরূপমা, এটা শক্তি উপমা স্বরূপ। অর্থাৎ যদি উপমা সহকারে বলা হয়, এই পঞ্চস্কন্ধ বল্লমের মতো, বল্লম দিয়ে আঘাত করে মানুষকে হত্যা করলে যেরকম কষ্ট হয়, এরকম কষ্টদায়ক, কষ্ট উৎপন্নকারী, কষ্টদাতা। এবং খারাপ উপাদান, খারাপ মানে হচ্ছে যে সুর, সুরে চড়াইয়া মানুষকে আগেকার দিন হত্যা করা হতো। এই সুরে চড়াইয়া যেভাবে হত্যা করে, ঠিক সেরকম হত্যাকারী হয়। তাই সত্তা এই প্রাণীগণ পঞ্চখণ্ডেন আয়েন, এই পঞ্চস্কন্ধ আয়েন শরীর দ্বারা, শরীর করতে নালা সর্বদা মৃত্যুতে পর্যবসিত হয়। মারাত্মা, তাই মারা মানে মৃত্যু, মারাত্মা মৃত্যু, এটা শেষ হয়। ধ্রুব সত্য হচ্ছে মৃত্যু। সর্ব প্রাণী পঞ্চস্কন্ধধারী সবাই শেষ গন্তব্যস্থল হচ্ছে মৃত্যু। অর্থাৎ এখানে এই বলতে চেয়েছে যে আমাদের ভগবান বুদ্ধ এই পঞ্চস্কন্ধর রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান হচ্ছে একটা জল্লাদ হত্যাকারী স্বরূপ। এই পঞ্চস্কন্ধ বল্লম স্বরূপ, সুর স্বরূপ, দুঃখদাতা, হত্যাকারী হয়। তাই এই পঞ্চস্কন্ধের কারণেই সত্তাগণ, প্রাণীগণ সকলে মৃত্যুবরণ করে থাকে, কষ্ট বরণ করে থাকে। তাই মৃত্যুই হচ্ছে সর্বশেষ ফল, ধ্রুব সত্য। উপাসক উপাসিকার নির্মাণকারীগণ, আপনারা জানেন যে এই রূপস্কন্ধ 28 প্রকার রূপই হচ্ছে রূপস্কন্ধ। বেদনা এক চৈতাসিক, ইহা বেদনা স্কন্ধ। সংজ্ঞা চৈতাসিক একটি, ইহা সংজ্ঞা স্কন্ধ। তাহলে বাকি 50টি চৈতাসিক হচ্ছে সংস্কার স্কন্ধ, আর অন্যান্য চিত্ত সম্পর্কিত সবকিছুই বিজ্ঞান স্কন্ধ। তাহলে আমাদের এই শরীরকে যদি আমরা বিবেচনা করি, দেখি লেবলগুলিতে ভাগ করে দেখি, এইগুলি পাই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। কয়টা রূপ? 28টা রূপ। আর চিত্ত চৈতসিক 52টা। এই 28 রূপ এবং 52 চৈতসিক। সেখানে বেদনা চৈতসিক 1, সংজ্ঞা চৈতসিক 1, আর বাকি 50 হচ্ছে সংস্কার স্কন্ধ। তাই এগুলো এই পঞ্চস্কন্ধ আমাদেরকে আবর্তিত করছে, আমাদেরকে সৃষ্টি করছে। আমি তুমি সে এই পঞ্চস্কন্ধ।
এবং নাম এগুলা একে অন্যের উপর নির্ভর করে চলে। রূপ নাই নাম থাকতে পারে না, নাম নাই রূপ থাকতে পারে না। রূপ এবং নাম মিলিতভাবে প্রাণী সত্য নামক উৎপন্ন। রূপ এবং নাম তাই তবে এই রূপ এবং নামের মধ্যে রূপ তার কোন শক্তি নেই, সীমিতে চলে না। নামের কারণে সে চলে, নাম দ্বারা পরিচালিত হয়। নামই অগ্রগামী, রূপ তার পিছনে থাকে। তবে রূপ নাম যদিও অবিচ্ছেদ্য বলা হয়, তবু রূপভ্রমলোকে শুধু রূপেই থাকে, সেখানে নাম থাকতে পারে না। আবার অরূপভ্রমলোক একটা আছে, সেখানে শুধু নামই থাকে, সেখানে সংযোজন হতে পারে না। এভাবে চারটা অরূপভ্রমলোক, একটি আসানীয় রূপলোক, 5টি, তাহলে 32টা, আর 27টা লোক হচ্ছে রূপ নাম 31টা যে আমাদের আছে রূপভূমি, সেখানে বাকিটা আছে রূপ নাম 31। সংসার এটা কি হচ্ছে বলে সংসার, আমরা যে সংসার করি, এই সংসারকে পালিতে কিভাবে ব্যাখ্যা করেছে দেখেন। খান্তানাঞ্চা পালিপাতি ধাতু আয়তনাঞ্চা আবচ্ছিন্ন বর্তমান সংসারোতি অবিচ্ছতি। সংসারোতি সংসার করতে শিখারে খান্তানাঞ্চা পালিপাতি। এই পঞ্চস্কন্ধ, এই পঞ্চস্কন্ধ নদীর স্রোতের মতো নিরবিচ্ছিন্ন ভাবে প্রবাহমান। নদীর স্রোতে কোনো ফাঁক আছে দেখা যায়? দেখা যায় না। সেরকম রূপ এবং নাম নিরবিচ্ছিন্ন ভাবে এভাবেই প্রবাহমান। এখন আমাদের শরীরে রূপ নাম স্রোত চলতেছে, কিন্তু আমরা চোখে দেখি না। ঠিক মরে গেলে যে আরেকটা জন্ম নেই, সেখানে মরে গেলে ফাঁক হয়ে গেছে এটা নয়, মরে যাওয়ার সাথে সাথে আরেকটা হচ্ছে। কিভাবে? এই নদীর স্রোতের মতো ফাঁক নেই, ঠিক সেভাবে আমরা মনে করি মরে গেছে বোধহয় কিছু একটা ফাঁক, বিশ্রাম বলতে কিছু আছে, বিশ্রাম কিছু নেই, এক নাগারেই চলছে, সেখানে ফাঁক বলে কিছু নেই। যে স্রোত ধারা এভাবে রূপ নাম নদীর স্রোতের মতো নিরবিচ্ছিন্ন ভাবে চলতেছে। সেখানে ধাতু আয়তনাঞ্চা, 18টা ধাতু, 12টি আয়তন, 12টি আয়তন, 18টি ধাতু, এগুলো আবচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন ভাবে হেতু ফল, আবার সেই ফল হেতু ফল, এভাবে হেতু ফল হেতু ফল হেতু ফল হেতু ফল একটার সাথে একটা চেইনের মতো। অর্থাৎ ধরেন এই জন্মকে যদি হেতু, আমার এই জন্মকে যদি হেতু বলি, এই জন্মে আমি যে পুণ্য অপুণ্য করবো এটা ফল, আরেক জন্মে আমি নিলাম। হ্যাঁ, আমি যে হেতু সৃষ্টি করতেছি, এখন যে পুণ্য করতেছি, ইহা ফল হইয়া আরেক জন্মে দিবে, আরেক জন্মে আমার হেতু হইয়া আরেক জন্মে ফল দিবে। এইভাবেই চলতে শেষ নাই। যাহা হেতু একটু করে তাহার ফল, যাহা ফল তাহা আবার হেতু হইয়া আবার ফল। চেইনের মতো নদীর স্রোতের ন্যায় প্রবাহ। এই যে লাইট চলতেছে, লাইটে কোনো ফাঁক দেখি না আমরা, চেরাগ বাতি জলে কোনো ফাঁক দেখি না। সেরকম সংসারটা একবার মানুষ, একবার দেবতা, একবার ব্রহ্মা, একবার নরকবাসী, একবার ভূত প্রেত, একবার তির্যক প্রাণী, মাছ, পাখি, পশু পক্ষী, গরু, ছাগল, বাঘ, ভালুক, সিংহ, কুমির, বিভিন্ন ভাবে জন্ম নিচ্ছি একটা করে একটা, নিরবিচ্ছিন্ন ভাবে, শেষ নাই। বর্তমান প্রবাহমান এই সুখধারাকে
সংসার করছে, তাই সংসার করছে কেন করছে, এই এভাবেই করছে। শেষ কোথায়? শেষ তো নাই, আছে যখন এই পঞ্চস্কন্ধ থাকবে না, পঞ্চস্কন্ধ যখন শেষ হয়ে যাবে আর উৎপন্ন হবে না, তখনই সংসার প্রবাহ নিরুদ্ধ হয়ে সমাপ্ত হবে, অর্থাৎ নির্বাণ দর্শন করলেই তখন সংসার শেষ। সংসার কি ভালো না? ভালো কোথায়? এইটা একটু বলছে, এই সংসার পঞ্চস্কন্ধ আছে, এই পঞ্চস্কন্ধের এই সংসার, পঞ্চস্কন্ধ আছে বলেই শুধু মরছি মরছি। কিভাবে? ওই বল্লমের মতো আঘাত করছে। সংসারের পঞ্চস্কন্ধের উপমা বল্লম আঘাতের মতো, শুলে চড়াইয়া কষ্ট দেওয়ার মতো, জল্লাদের মতো এই পঞ্চস্কন্ধ সর্বদা আমাদের কষ্ট দিচ্ছে। আপনারা ভালো মতো চিন্তা করেন, বুঝবেন। এই পঞ্চস্কন্ধের জল্লাদের মতো এমন একটু চিন্তা করেন, জল্লাদের হাতে কেউ যখন পড়ে, ধরেন আপনার ফাঁসির আদেশ হয়েছে, আগেকার দিনে জল্লাদ তো একেবারে খড়গ নিয়ে এরকম কোপাইয়া শেষ করে ফেলে, এখনো কিন্তু ওইরকম না কোপাইলেও কি হবে, ফাঁসিতে ঝুলাইয়া মেরে ফেলে। আপনার প্রতি কোনো দরদ মমতা রাখবে, আপনি যেই অনুরোধ করেন না কেন সে কোনোটাই সুবিধা নেই। আপনার শরীরকে আপনি হিসাব করে দেখুন তো, আপনার শরীরে যখন বিভিন্ন রকমের রোগ ব্যাধি কষ্ট আসে, আপনি অনুরোধ করলে শুনি কিনা? শুনেনি? আপনার শরীরে এই ব্যথা বেদনা, বিভিন্ন রকমের রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কত রকমের দুঃখ আমরা পাই। ক্যান্সার হইও না, গ্যাস্ট্রিক হইও না, ব্লাড প্রেশার হইও না, শুনে না, তার কাজ সে করবে, কি করবে? মৃত্যু পর্যন্ত আপনাকে করবে কষ্ট দিবি, জল্লাদের মতোই। কোনো কথা শুনবে আপনার এই শরীরে এই অসুখ, আমরা বলি ক্যান্সার, আমরা ক্যান্সারকে দোষ দিচ্ছি। ক্যান্সার কোথায় হচ্ছে তাহলে? কোথায় হচ্ছে? এই শরীর। এই শরীর বলতে কি বুঝেন? পঞ্চস্কন্ধ। তাহলে দোষ কার? ক্যান্সারের নাকি শরীরে? শরীরের তো, শরীর না থাকলে ক্যান্সারও হয়তো না, শরীর না থাকলে কোন রোগ কোন ব্যাধি এখানে উৎপন্ন হতো না। উৎপত্তি স্থল ক্যান্সার, এই সেই দুঃখের আধার, এটা রোগের আধার এই পঞ্চস্কন্ধ। তাই পঞ্চস্কন্ধ হচ্ছে আসল দোষী। কিরকম দোষী? জল্লাদের মতো, কোনো কথা শুনবে না, আপনার হত্যা করতে আপনার। এই যে আমাদের শরীরে গরমের কারণে অসুখ হয়, এটা তেজ ধাতু, শরীরে তেজ ধাতু আছে, 4 রকম ধাতু আছে না, তেজ ধাতু। ঠান্ডা লাগলেও অসুখ হয়, এটা শরীরে শীতল ধাতু। তবে শীতল এবং উষ্ণ দুটোটাই কিন্তু তেজ ধাতু। তারপরে বায়ু জনিত কারণে রোগ হয়, বায়ু জনিত কারণে রোগ হয়, এটা বায়ু ধাতু। বায়ু জনিত কারণে যেমন গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিক ইত্যাদি হয়। আর একটা হয় বায়ু জনিত রোগ, কি? প্যারালাইসিস। এটা বায়ু যদি কাজ না করে, শরীরের বায়ু কিরকম? বায়ু ভিতরে বলতে আমাদের নারী ভুঁড়ি, এখানে এগুলোর সাথে একটা বায়ু আছে। আমরা যে পায়খানা প্রস্রাব করি, এগুলো সে বায়ু না থাকলে পায়খানা প্রস্রাব করা যায় না। বায়ু ঠেলে আমরা যে হাত পায়ে নাড়াচাড়া করি, এই বায়ু যদি না ঠেলে হাত তুলতে পারবো না, চলাফেরা করতে পারবো না। তাই বায়ু যখন কাজ করে না, প্যারালাইসিস বলে। আমাদের ভাষায় বলে লি মানি বাতাস, ফ্যাটে মানি বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, লিভার রোগা, প্যারালাইসিস। তাহলে আমাদের এই যে রোগগুলো বায়ুজনিত রোগ, এটা বায়ু ধাতুর দ্বারা হয়। তারপরে চিত্তজনিত রোগ, মানুষ পাগল হয়ে যায় না, চিত্তজনিত রোগ, এটা বিজ্ঞান স্তম্ভ থেকে উৎপন্ন। তাহলে এভাবে ধাতু
একটু পেশ হলে রোগ হয়, তাহলে অমুক গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত হয়ে হসপিটালে, অমুক লোক ক্যান্সার হয়ে মরে গেল, অমুক লোক ডায়াবেটিস হয়ে মরে গেল। আমরা রোগটাকে ধরে ধরে বলি সে রোগের কারণে মরে গেছে, আসলে সে রোগের কারণে মরে নাই, সে মরেছে পঞ্চস্কন্ধের কারণে। পঞ্চস্কন্ধ আছে বলে রোগ হয়েছে, তাই পঞ্চস্কন্ধ হয়েছে বলে আছে বলে আমরা কষ্ট পাই। পঞ্চস্কন্ধ যেদিন থাকবে না আর কোন রোগও থাকবে না, আমার রোগ না। তাই আমরা এই পঞ্চস্কন্ধ থেকে কিভাবে মুক্ত হতে পারবো, এটা আমাদের বিবেচ্য বিষয়। দেখুন, এই পঞ্চস্কন্ধ বল্লমের মতো, বললাম না আরেকটা উপমা, বল্লম দিয়া যদি একটা মানুষকে খোঁচা মারিয়ে ব্যথা রাখবে না? অনেকে বোধহয় ঠিক মতো বুঝছে না, তাই চোখ বন্ধ করছে। আশা করি চোখ খোলা রাখবে সবাই। আমি এর জন্য এই দেশনাগুলো দিতে চাই না, এগুলা না দিলেও হয় না। এইসব দেশনা যদি এই জন্মে শুনে না যায়, আরেক জন্মে বুঝবে না। এই জন্মে শুনে গেলে আরেক জন্মে আর শুনতে হবে না, তাড়াতাড়ি বুঝে অর্ডার পেয়ে যেতে পারবে, মার্গফল পাবে। এগুলো দরকার আছে, তাই একটু শোনো, একটু পরে মজার জিনিস আসবে। হ্যাঁ, প্রথমে বেগুন ভর্তা, আলু ভর্তা খাওয়ায়, তারপরে মাছ মাংস আসবে। একটু ধৈর্য ধারণ করো। বল্লম দিয়ে যদি কাকেও খোঁচা মারে ব্যথা পায়, তদ্রূপ ভাবে আমাদের শরীরে যখন বিভিন্ন রোগ উৎপন্ন হয়, ও মারে মা, ও ও মারে মা, ও মনে গেল, এভাবে চিৎকার করে না মানুষ, এরকম গোগানি করে না, মনে হয় যেন তাকে কেউ মারতেছে, যেন বল্লম দিয়ে খোঁচা দিচ্ছে, এরকমই তো মনে হয়। আমার শরীরে এখানে বল্লম দিয়ে মারছে বলে মনে হয়, এদিকে একেবারে কেটে গেছে বলে মনে হয়, এখানে কেটে নয়, এটা একেবারে ছুরি বসাই দিয়েছে বলে, এরকম তো অনেক ব্যথা উৎপন্ন হয়। আমারও অভিজ্ঞতা হয়েছে, আগে আমি জানতাম না। বায়ুজনিত রোগ আমার একবার এখানে বুকে, ওরে বাবা, মনে যেন এখানে ছুরি ঢুকে গেছে, এরকম অভিজ্ঞতা হয়। বল্লম ঢুকে গেছে মনে হয়, সত্যি। তাই পঞ্চস্কন্ধ বল্লম। আরো উপমা কি দিয়েছে? পঞ্চস্কন্ধ শুলে চড়ানোর মতো। শুলে মানে হলো আগেকার দিনে শুলে কিভাবে চড়ায় পড়ে, লোহার শিক রড আর কি, লোহার লম্বা, একেবারে লম্বা, মাথাটা চুপি করে এই নিচ থেকে এই আমাদের বায়ু পথ থেকে ঢুকাইয়া মাথায় বাইর করে, তো মানুষ তো মরে যায় সাথে সাথে। এদিকে ঢুকাইয়া দিক দিয়ে বাইর করে, লোহার রড এদিকে ঢুকাইয়া এদিকে বাইর করে, এদিকে ঢুকাইয়া এদিকে বাইর করে। এদেরকে ওই যীশু খ্রিস্ট যেভাবে রাখে ওই রকম ক্রস করে হাত পায়ে করে ঝুলাইয়া রাখে, এভাবে তার মৃত্যু হয়। তারপরে শুলে চড়ানো পড়ে, আগেকার দিনের শাস্তি। এই শুলে চড়াইলে যে কষ্ট, শুলে চড়াইলে হাত পা কিন্তু সব পাটা নাড়াচাড়া করতে পারে না। পঞ্চস্কন্ধ ঠিক সেরকম। পঞ্চস্কন্ধ যেই দিয়েছি, এখান থেকে মুক্ত হওয়ার কোন উপায় নেই, নাড়াচাড়া আপনি করতে পারেন না, যেরকম সেরকম মরতে হয়নি। আপনি শরীর পেয়েছেন, অসুখ পাবেনি। এই শরীর পেয়েছেন, কষ্ট পাবেনি। এই শরীর পেয়েছেন, মৃত্যু হতেই হবে। এখান থেকে নাড়াচাড়া করার সুযোগ নাই, তাই শুলের উপমা দিয়েছেন। শুল চড়ানোর মতো নির্মাণ কার্য এক জন্ম নয়, দুই জন্ম নয়, প্রতি জন্মে আমরা এভাবে শুলে চড়ানোর মতো কষ্ট পেয়ে আসছি, এখন পাচ্ছি। যারা বয়স্ক হয়ে গেছেন তারা নিজেদেরকে চিন্তা করে দেখুন। আমি আগের মতো খেতে পারি না, আগের মতো উঠতে বসতে পারি না, ঘুমাতেও পারি না, আগের মতো
হজম হয় না, আপনার কোন আদেশ মানছে? সে নিজের গতিতেই নিজের কাজ করে যাচ্ছে, আপনার এদিক ওদিক পাশ ফিরবার সুযোগ নাই, আপনাকে কষ্ট দিয়েই যাচ্ছে। শুলে চড়ানো মানুষের মতো আপনি কষ্ট দিয়েই যাচ্ছেন। তাই পঞ্চস্কন্ধ হচ্ছে সকল দুঃখ দাতা। এই জন্য জ্ঞানীদের মুখে শোনা যায়, এই পঞ্চস্কন্ধ বোঝা ততদিন আমি কাঁধে নিয়ে থাকবো, দুঃখ ততদিন। আর যারা অরহৎ হয় তাদের মুখে শোনা যায়, পঞ্চস্কন্ধ বোঝা ফেলে দিয়েছি, আমি বোঝা বিহীন হয়ে গেল। এই কথাগুলা বুঝতে হবে। তাই পঞ্চস্কন্ধ বোঝাটা যতদিন ফেলে দিতে না পারবো ততদিন দুঃখ আপনার সাথে থাকবে। বুদ্ধ যে দুঃখ সত্য বলেছেন, এই দুঃখ সত্য পঞ্চস্কন্ধ থাকাতেই। ভগবান বুদ্ধ অতুলনীয়, অতুলনীয়, ওনার সাথে তুলনা কারো হয় না। শ্রেষ্ঠ মানব, দেবতার চাইতেও ভগবান চাইতেও বড়। তারও তো নির্বাণ যতদিন হয় নাই, গায়ে দুঃখ লাগছিল, সেজন্য ভগবান বুদ্ধের মাথা ব্যথা হয়েছে। ভগবান বুদ্ধেরও কোমর ব্যথা হয়েছে, ভগবান বুদ্ধেরও আমাশয় পায়খানা হয়েছে, ভগবান বুদ্ধেরও পায়ে রক্ত জমা হয়েছিল। দেবদত্ত ওই পাহাড় থেকে পাথর ভগবান বুদ্ধকে মেরে ফেলার জন্য গায়ে লাগে নাই, এক টুকরা ছোট পাথর এই বৃদ্ধাঙ্গুলে লাগছিল, বৃদ্ধাঙ্গুলে রক্ত জমা হয়ে গিয়েছিল। বুদ্ধ ব্যথা পেয়েছেন এবং শেষ পর্যন্ত ভগবান বুদ্ধেরও জীবনকে ডেকে জীবকা চিকিৎসক হারা অস্ত্র দিয়া বুদ্ধের এই বৃদ্ধাঙ্গুলি অপারেশন করেছে। ভগবান বুদ্ধেরও তো সেই কাজে করেছে। সুতরাং আমরা আপনারা এই সত্যগণ যতদিন পঞ্চস্কন্ধ নিয়ে থাকবো ততদিন দুঃখ শেষ হবে না। শেষ জন্মগ্রহণকারী ব্যক্তি শেষ অর্হত মানব নিয়ে নির্বাণে প্রবেশ করবেন, এমন ব্যক্তিদেরও যে ঠিক নির্বাণের পূর্বকালীন, ঠিক পূর্ব মুহূর্তেও যে এই ধরনের কষ্ট দিয়ে থাকে, তারই উদাহরণ একটা দিতে যাচ্ছে। উত্তার শ্রবণ 이렇게 닮아봐 히드로 깔았어요. 녹화 차례만 걸어요. 그래서 하나도 링리면 미우다 이렇게 타고 계속 말고 계속 하려네 걸어. 매도 그러면 어거에 그럼 하나 그럼 계속 오해라 그럼 호이체티 오해라래 오해라 그럼 이렇게 대우들이 역수샤로 가만만 스위치로 하리 서보러 가리 예쁜 나 그럼 정말 야샤고 그런 것도 지우가 잘하고 그런 거를 다시는 얘가 스위치로요. para 얘는 나군에 가라 봐요. 얘가 크로미오도 우유나 그래서 para 행복하 봐요. 자도래 이게 닮아봐 왜 태우기 하려고 너건께도 개타오에고 차스그라가 빨치마 거위 앵기마 거위 저절에 너무 누가라서 꼭 보러가 이양벌도 하고 갈갈이 저절고 오분마 사라가도 다프라바메 উত্তরা সাধনী উত্তর শ্রবণ, এটা তার অতীত জীবনের কথা বলব। আমাদের 28 বুদ্ধের মধ্যে এক বুদ্ধ ছিলেন সুমেধা বুদ্ধ। এই সুমেধা বুদ্ধ যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তখন এই উত্তর শ্রবণ সত্য পৃথিবীর বুকে মানব করে জন্ম নিয়ে ধ্যান সাধনা করে অরণ্যের মধ্যে তিনি বিদ্যাধর হয়েছিলেন। বিদ্যা বলতে বিদ্যাধরকে বোঝায় বিভিন্ন রকমের বিদ্যা, যারা
লৌকিক বিভিন্ন রকমের অলৌকিক শক্তি অর্জন করেন, তাদেরকে বলি বিদ্যাধর। তারা আকাশে বাতাসে বিচরণ করতে পারে, তারা মাটি ভেদ করে যেতে পারে, তারা পানিতে হাঁটতে পারে, পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে, মানুষের মনের কথা বলতে পারে, অতীত ভবিষ্যৎ বলতে পারে, এইসব গুণ তাদের হয়। এই ধরনের একটা উইচার বাংলাদেশ বিদ্যাধর হয়ে জন্ম নিয়েছিলেন। তিনি তার থেরগাথা পুস্তকে, থেরগাথা বইয়ে তার এই উদাহরণ কথা তিনি বলেছেন। তিনি বলেছেন কিরকম, উইচাধারো তাদার আছেন আন্তরিক্ষে চারো আহার কিছুলাম সুগতার গাইয়া গাচ্ছামি আম্বারে তাদার। অর্থাৎ তিনি বলছেন, আমি সেই সময় উইচাধারো, আমি বিদ্যাধর হয়েছিলাম, আসেই আমি বিদ্যাধর হয়েছিলাম। আন্তরিক্ষে চারো আহার, আমি আন্তরিক্ষে আকাশে বিচরণ করতাম, আমি ঘুরে বেড়াতাম। ত্রিশূলাম সুগাতার গাইয়া, ত্রিশূল, ত্রিশূলম মানে ত্রিশূল, ঋত্বিক গুণে অলৌকিক গুণে সৃষ্ট ত্রিশূল ধরে, হ্যাঁ, যারা ঋষি ঋষি তারা ত্রিশূল ধরে। এইরকম আমার হাতে ত্রিশূল ছিল, এগুলো ধরে আমি গাচ্ছামি আম্বারে দাদা গমন করতাম। আম্বারে অম্বর বলছিস আকাশ, মেঘের ফাঁকে, এভাবে তিনি মেঘের ফাঁকেও গমনাগমন করতেন সবসময়। এই বিদ্যাধরের গুণ শক্তি অলৌকিক ঋদ্ধি দিয়ে এভাবে তিনি একদিন আকাশে যখন গমন করতেছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন সুমেধা বুদ্ধকে। সুমেধা বুদ্ধ সেদিন দিব্যচক্ষু দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন যে বিদ্যাধর একজন আমাকে দর্শন করতে আসলে তার অনেক অনেক পুণ্য হবে, তার আগামীর জন্য তার একটা হেতু উৎপন্ন হবে। সেই কারণে সেই বিদ্যাধরের প্রতি করুণাবশত তথাগত ভগবান বুদ্ধ সুমেধা গাছের নিচে, একটা বড় সুন্দর গাছের নিচে বসে জ্যোতি বিকিরণ করতেছিলেন। তাই তার শরীর থেকে আলো জ্যোতি বের হতে দেখে আকাশে ঘোরাফেরা করছিল সেই বিদ্যাধর সুমেধা বুদ্ধকে দেখতে পেলেন। তার অন্তরে শ্রদ্ধা উৎপন্ন হল। সে আকাশ থেকে নেমে এসে ভগবানের পদতলে বন্দনা করল। চিন্তা করল ভগবানকে কি পূজা দিব। যারা বিদ্যাধর জঙ্গলে থাকে, আমাদের এই শহরের মতো অনেক জিনিস তো পাওয়া যায় না, তখন তিনি অত্যন্ত দুর্লভ একরকমের ফুল, তিনটা সেই ধরনের ফুল তিনি ঋদ্ধি বলে আকাশে উড়ে গিয়ে তিনি নিয়ে আসলেন। এই তিনটা ফুল ভগবানকে দান দিলেন, পূজা দিলেন। নির্বাণকামীগণ ফুল পূজা মনে করে অনেকে কিছু হয় না। এই বিদ্যাধর এই ফুল পূজা দিয়ে কতদিন পূর্ণ পেয়েছে সেটা উদাহরণ আপনারা পাচ্ছেন। এখন তিনটা ফুল পূজা দিল। অলৌকিক গুণ, বুদ্ধির কি মহিমা! দান দেওয়ার পরে তিনটা ফুল আকাশে ভেসে গেল। আকাশে ভেসে উঠে গিয়ে ভগবান সুমেধার মাথার উপরে চাঁদবার মতো রয়ে গেল, আকাশে ভাসতে লাগলো। এটা দর্শন করে বিদ্যাধরের অন্তরে আরো 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 বেশি শ্রদ্ধা উৎপন্ন হল এবং সেই ভক্তি শ্রদ্ধায় সুমেধা ভগবানের ধর্ম দেশনার অন্তর দিয়ে শ্রবণ করল। ভগবানও সেই দেশনা দিয়েছিলেন, এই পঞ্চস্করিত দেশনা দিয়েছিলেন। এই রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পঞ্চস্করিতের দেশনা, নির্বাণ দেশনা, চতুর্থ সত্য দেশনা দিয়েছিলেন। সেই সত্য ধর্মকে তিনি বুকে ধারণ করে আজীবন ধ্যান সাধনা করে যখন মৃত্যুবরণ করলেন, ভগবানকে সেই ফুল দেওয়ার পুণ্য বলেন তাবতীংশ সহিত উৎপন্ন হলেন এবং হাজার হাজার দেবী পরিনিষ্ঠিত হয়ে বিভিন্ন রকমের মণিমুক্তা খচিত বিমান প্রাসাদে তিনি সুখ সম্পত্তি লাভ করলেন। যদি তিনি সেই ফুল দান না করতেন, আমার তো সন্দেহ হয় বিদ্যাধর হোক না,
আকাশে বিচরণ করতে পারো, সেরকম দানের কোনো পুণ্য যদি না থাকতো স্বর্গে যেতে পারতো। মনে রাখুন, আপনি যতই ধ্যান করুন না কেন, হ্যাঁ, যদি আপনি দান কর্ম যদি না করেন, মানুষ পর্যন্ত হতে পারবেন, স্বর্গে তো আমার দূরের কথা। এই জন্য দান পারণই দান পুণ্য করতেই হবে। এই ফুল দানের পুণ্যের ফলে যে স্বর্গে তিনি গেলেন, শুধু তাই নয়, তিনি প্রতি জন্ম সুগতি লাভ করতে গেলেন, আবার স্বর্গে জন্ম নিলেন, অথবা পৃথিবীতে আসলেন। এইভাবে 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 সেই সুমেধা বুদ্ধ থেকে আমাদের ভগবান গৌতম বুদ্ধ বহুকাল ধরে তিনি যত অপায়ে উৎপন্ন হন নাই, নরক, প্রেতলোক, তীর্থলোক, পশুলোকে উৎপন্ন হন নাই, প্রতিবারেই তিনি সুগতি লাভ করে বহুত সুখ লাভ করেছিলেন। সুমেধা বুদ্ধকে ফুল পূজা দিয়েছিলেন। আপনারা দিয়েছেন তো আজকে ফুল অনেকে, যারা আজকে শুধু ফুল না, আপনারা আজকে সাবেক পূর্ণ স্বয়ং দিয়েছেন। ভাত ছয়, তরকারি ছয়, পিঠা, মিষ্টান্ন ছয়, ফল ছয়, পানীয় জল, কত রকমের ফুল মালা, এমনকি সাবেক পূর্ণ ছয়। আপনাদের এই পুণ্য কি ছোট হবে? মোটেই ছোট হবে না। শুধু আপনাদের অন্তরে এটাই ধারণ করতে হবে যে আমরা বুদ্ধকে পূজা করছি। এটা যদি অন্তরে ধারণ করা যায়, সুমেধা বুদ্ধকে বিদ্যাধর সেই উত্তর শ্রমণ সত্য যেভাবে দান করেছিল, আপনাদের আজকে তারও সেভাবেই রয়েছে। উত্তর শ্রমণ এভাবে এভাবে জন্ম জন্মান্তর যখন জন্ম নিয়েছিলেন, প্রতি জন্মেই তার অতীতে সেই যে ধর্মবীজ লাভ করেছিল, সেই ধর্মবীজের কারণে তার চিন্তা, উদ্বেগ, তার একটা জ্ঞান উৎপন্ন হতো কি এই পঞ্চস্কন্ধ অসার, এই পঞ্চস্কন্ধের দুঃখ কাটা। যতদিন এই পঞ্চস্কন্ধ থেকে মুক্তি পেতে সক্ষম না হবো, ততদিন মৃত্যু হবে আমার সার, মৃত্যুতেই পর্যবসিত হব। সুতরাং আর এই পঞ্চস্কন্ধ চাই না, দুঃখ থেকে মুক্তি চাই, পঞ্চস্কন্ধ থেকে মুক্তি চাই। প্রতি জন্ম তার অন্তরে এই জ্ঞানটা উৎপন্ন হতো। এইভাবে আমাদের ভগবান গৌতম বুদ্ধ যখন পৃথিবীতে জন্ম নিয়েছেন, তখন এই উত্তরাশ্রমণ এই বিদ্যাধর পৃথিবীতে জন্ম নিলেন। কোথায়? শ্রাবস্তী নগরীতে। সেখানে শ্রাবস্তী নগরীতে তিনি মহাসারা নামক এক শ্রেষ্ঠী ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন। কোটি কোটি সম্পত্তির অধিকারী এক বড় শ্রেষ্ঠীর ঘরে তিনি জন্ম নিলেন। মা বাবা খুশি হয়ে তাকে নাম রাখলো উত্তরা। উত্তর মানে হচ্ছে যে উপরে, সবাইকে ডিঙিয়ে সবার উপরে থাকবে সে, এরকম একটা নিমিত্ত নাম তার মা বাবা রেখেছে উত্তরা। সে আস্তে আস্তে বড় হতে লাগলো, মা বাবার আদর যত্নে। যখন 15 বছর থেকে 16 বছর উঠলো, যুবক যখন হলো, সে পরিপূর্ণ একজন মানুষ। অর্থাৎ সে অতীতের পুণ্যের ফলে তার অপরিপূর্ণতা কিছুই ছিল না। সে উচ্চ বংশ লাভ করেছে, সে অগণিত ধন সম্পত্তি লাভ করেছে, সে রূপ লাবণ্য লাভ করেছে, সে সুন্দর চরিত্র লাভ করেছে, সুন্দর স্বাস্থ্য লাভ করেছে, জ্ঞান বুদ্ধি লাভ করেছে। সর্বপ্রকারের যা যোগ্যতা একটা ভালো মানুষ, উচ্চ মানুষ হওয়ার। মনে রাখবেন, যারা অতীতে পুণ্য করে থাকে তারা এভাবেই সর্বগুণ গুণান্বিত। দেখো তার কি নাই? উচ্চ বংশে জন্ম, বহু ধন সম্পত্তি, রূপ লাবণ্য, সুন্দর চরিত্র, সুস্বাস্থ্য, জ্ঞান বুদ্ধি, সব কিছুই তার আছে। তাই সুন্দর যুবক
পরিপূর্ণ। সবাই চাচ্ছে যাদের মেয়ে আছে তারা জামাই বানাবে, আমার মেয়ের সাথে বিয়ে দিব, সবাই চাচ্ছে। এভাবে বিভিন্ন জায়গা থেকে উত্তরাকে জামাই বানাবার জন্য প্রস্তাব আসতে লাগলো। উত্তরা কিন্তু ওদিকে কোনো খেয়াল নাই, সে অন্যরকম, তার চিন্তাধারা ভিন্ন। এভাবে এভাবে একটা প্রস্তাব আসলো থেকে রাজগৃহ থেকে। রাজগৃহে তখন রাজা বিম্বিসার নাই, তার ছেলে অজাতশত্রু এখন রাজত্ব করছে। অজাতশত্রুর প্রধানমন্ত্রী বর্ষকার ব্রাহ্মণ, এই নামটা আপনারা সবাই জানেন। ওয়াসাকারা ব্রাহ্মণ, এই ওয়াসাকারা ব্রাহ্মণ খুব বড় কূটনীতিক ছিল। আপনারা নিশ্চয় জানেন তার সম্পর্কে। ওই যে রাজা অজাতশত্রু, হ্যাঁ, বর্জিদেরকে কোন রকমই যুদ্ধ করে পাচ্ছিল না, তাই এই বর্ষাকারা এই ওয়াসাকারা এই প্রধানমন্ত্রীকে বুদ্ধি করে, হ্যাঁ, ওই দেশে পাঠিয়ে দিয়েছিল। সেই ওখানে গিয়া বর্জিদের কাছে গিয়া বর্জিদেরকে 2, 3, 4 টুকরা টুকরা করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই ওয়াসাকারা দুষ্ট বুদ্ধিতে শ্রেষ্ঠ, খুব অসৎ, ভালো লোক ছিল। এই ওয়াসাকারা একটা মেয়ে ছিল, তাই তার মেয়ের জন্য প্রস্তাব দিল। এখন প্রধানমন্ত্রী প্রস্তাব দিচ্ছে, অনেক রকমের, হ্যাঁ, উপঢৌকন উপহার নিয়ে আসছে। এদিকে উত্তরা মা বাবা খুশি যে আমরা বিয়ে সম্পর্ক হবে প্রধানমন্ত্রীর সাথে। সেটা কথা নাকি, এখনকার প্রধানমন্ত্রী 5 বছরের জন্য ইলেক্টেড না, সারা জীবনের জন্য প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারে না, তখনকার প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারে, সব রকমের ক্ষমতা আছে। রাজা তার কথাই উঠে বসা করে, যেহেতু দেহে অনেক বুড়া মানুষ, বুদ্ধিমান। রাজা তো জোয়ান, অজাতশত্রু বয়স কম, কিছু বুঝে না, প্রধানমন্ত্রীর কথায় সব কিছু করে। এমন ক্ষমতাবান ধন সম্পদশালী ব্যক্তি প্রধানমন্ত্রী ওয়াসাকারা নিয়ে প্রস্তাব, মা বাবা খুব খুশি হলেও ওয়াসাকারা উত্তরা এই নিশ্চয় মা বাবা তাকে বোঝাচ্ছে। মা বাবা বলছে ছেলেকে যে সম্পত্ত তাওয়া পুণ্য কন্যা লাভ মহারাহ নরম বিজাহিতুম তাতা আলাম পাটিকা হে তবে। পালিতে এটা বলছে যে সম্পত্ত তাওয়া পুণ্য না তাওয়া তোমার, এই সন্তান, এই পুত্র আমার, আদরের ফল, তুমি বড় পুণ্যবান। তোমার পুণ্য না, তোমার অতীতে পুণ্য করছিল, এই জন্য তুমি এমন একটা জিনিস লাভ করছো, এটা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। আসলে তাই প্রধানমন্ত্রী নিয়ে একটা সাধারণ মানুষ কল্পনা করতে পারবে? রাজার মেয়ের পরই তো তার স্থান, রাজকুমারীর পরই তো তার স্থান। তুমি এরকম একটা সম্পত্তি, এরকম একটা ধন লাভ করতেছ, কাইন্য লাভ মারাহ, এই ধরনের কন্যা, এটা সবার জন্য নয় পুত্র, তুমি মহা পুণ্যবান, এই ধন তুমি লাভ করেছ অতীতে পুণ্যের ফল। আসলে তাই পুণ্যবানরা এরকমই পায় সবসময়। নালাম বুঝাইত আলাম পাঠিত হয়ে বলতেছে, সন্তান, এই ধরনের মহালাভ, মহা সৌভাগ্য, এটা তুমি অস্বীকার করিও না, তুমি গ্রহণ করো। তোমার এই সুন্দর সম্পর্ক, তোমার এই সৌভাগ্য তুমি আরো বর্ধিত করো, তুমি সেই কন্যাকে গ্রহণ করো। তখন ছেলে খুশি হলো না। উত্তরা কিন্তু খুশি মোটেই নয়, উত্তরা মুখটাও আনন্দে হাসি মুখেও নয়, মুখটা বলে। মা বাবা বারবার বুঝাতে লাগলো, শেষ বেশ উত্তরা বলল, বাবা মা
মেয়েকে অপছন্দ করছে এটা আমি বলছি না। অপছন্দ পছন্দ এখন আমার বিবেচ্য বিষয় নয়। আসল কথা, আমি বিয়ে করতেই চাই না। যে একদম বিয়ে করতে চায় না তার কাছে সুন্দর সুন্দর কিছু নেই, ভালো খারাপ হলেও কিছু নেই। সে বলছে আমার কাছে সেটা নয়। আমি তাকে বর্ষা প্রধানমন্ত্রী নিয়ে বলে পছন্দ করি না, সুন্দর নয় বলে পছন্দ করি না, সেটা নয় মা বাবা। তোমাদেরকে আমি সশ্রদ্ধে বলতেছি, তোমাদেরকে আমি তোমাদের কথা অবাধ্য হচ্ছি না। আসল কথা হচ্ছে মা বাবা, আমার সংসারে ইচ্ছা নাই। সংসার বলতেই আমার মনে হয় বাবা দুঃখ, সংসার বলতেই আমার মনে হয় কারাগার, সংসার বলতেই জেলখানা, যেখান থেকে বের হওয়া যায় না। এরকমই আমার কাছে মনে হয় আবদ্ধ হয়ে থাকতে হবে। আমি মুক্ত জীবন চাই মা বাবা। তাই আমাকে তোমরা ক্ষমা করো, বরং অনুমতি দাও আমি পরবর্তী দিব। বলেন তো, এত বড় সম্পর্ক এসেও পরবর্তী নেওয়ার ইচ্ছাটা হলো কেন? শেষ জন্মগ্রহণকারী ব্যক্তি পারমিট পূর্ণ করে 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 শেষ জন্ম নিয়েছে। সেই সুবেদার বুদ্ধকে দর্শন করে তার ধর্ম শ্রবণ করার পর থেকে তার অন্তরে যে বৈরাগ্য চেতনা উৎপন্ন হয়েছিল, যে পূর্ণ বীজ বপিত হয়েছিল, তা এখন পরিপক্ক হচ্ছে। তাই তার অন্তরে জন্ম থেকে যা নিয়ে আসছে তাকে শিখাতে হয় নাই, তাকে বলতে হয়নি তুমি শ্রমণ ভিক্ষু হও। বল বুদ্ধের সাথে তার দেখাও হয় নাই, অথচ সে বলছে আমি সংসার করতে চাই না, আমাকে প্রবজ্জা দিন। মা বাবা খুব দুঃখিত হল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যে দুধ পাঠিয়েছে, অর্থাৎ প্রস্তাব নিয়ে যারা আসছিল তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোন রকমে মা বাবা বিদায় দিল। প্রধানমন্ত্রীর দুধ ফিরে গেল। সেখানে প্রধানমন্ত্রীকে বলল, প্রধানমন্ত্রী কিন্তু মোটেই খুশি হতে পারল না, খুব ভীষণ রাগান্বিত হয়ে গেল। সে বললাম না আমরা অযাচিত হয়ে তাদের কাছে প্রস্তাব দিয়েছি, মেয়ে হয়ে প্রস্তাব দিয়ে এখন খালি হাতে ফিরে এসেছি, এর চাইতে লজ্জা কি হইতে পারে? একটা প্রধানমন্ত্রী আমি, আমারই প্রস্তাব তারা অগ্রাহ্য করেছে। দেখি আমি সুযোগ পেলে তাকে আমি ছাড়ব না। শত্রুতা শুরু হয়ে গেল। এদিকে উত্তরা মা বাবাকে বলতে লাগলো আমাকে প্রবজ্জা দিন। মা বাবা প্রবজ্জা দিচ্ছে না, বলছে বাবা এটা কম বয়সে তুমি কেন প্রবজ্জা দিবে? সকল সংসার করো না, ঠিক আছে, থাকো না আমাদের ঘরে, তুমি আমাদের চোখের আলো, কলিজা টুকরা, তুমি চলে গেলে আমরা বাঁচতে পারবো না। বেচারা উত্তরা ধর্ম শুনতে যায় প্রত্যেক দিন। ভগবান বুদ্ধের প্রধান শিষ্য সারিপুত্রের কাছে। সারিপুত্রের ধর্ম দেশনা শুনে তার অন্তরে আরো জ্ঞান বাড়তে লাগলো। তার জ্ঞান বাড়তে বাড়তে তার নিষ্কম্প বাড়নি, নিরক্ষাম্য বাড়নি আরো বাড়তে লাগলো। সে আরো বেশি সংসারকে ঘৃণ্যময় বলে বুঝতে পারলো। দুঃখময় এই কারাগার সংসার থেকে কিভাবে মুক্ত হবো সেই পথেই সে অন্বেষণ করতে লাগলো এবং মা বাবাকে বারবার বলতে লাগলো আমাকে প্রবজ্জা দিন, অনুমতি দিন, প্রবজ্জা দিন, অনুমতি দিন। বাবা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেলেকে অনুমতি দিলেন। মহা আনন্দ। এই জন্য বিরাট একটা কিছু পাওয়া, যে পাওয়া তার সর্বশেষ পাওয়া, তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। উত্তরা মা বাবার অনুমতি নিয়ে, মা বাবা তাকে নিয়ে গেল সারিপুত্রের কাছে। তিনি প্রবজ্জা নিলেন, নাম সেই নামেই থাকলো উত্তরা সাবনে, উত্তর শ্রবণ। তার প্রবজ্জ জীবন শুরু হল। সারিপুত্রের সাথে থাকলো,
সারিপুত্র তাকে ধর্ম শিক্ষা দিল, তাকে শ্রমণের যে শিক্ষা দিল, ধ্যান ভাবনাও শিক্ষা দিল। তার গুরু সারিপুত্র যেভাবে শিক্ষা দিয়েছে ঠিক সেভাবেই প্রতিটা অক্ষরে সে প্রতিপালন করল। তাই সারিপুত্র তার প্রতি অত্যন্ত প্রীত হল, তাকে পছন্দ করলেন। তাই সারিপুত্র তার অ্যাসিস্ট্যান্ট, তার সেবক হিসাবে, আনসেবাসী হিসাবে রাখলেন। সেদিন থেকে উত্তরাশ্রমণ সারিপুত্রের সেবক হিসাবে সেবা করতে লাগলেন। গুরু কোন রকমের কোনো অভাব যেন না হয়। তার গরম পানি হলে গরম পানি, ঠান্ডা পানি ঠান্ডা পানি, হাত ধোয়ার, পা ধোয়ার, মুখ মোছা, মুখ কুলু করা, বিছানা সব কিছু তৈরি করে দিলেন। একদিন হলো কি সারিপুত্রের অসুখ হল। এখন সারিপুত্রের অসুখ হওয়াতে বেশি চিন্তিত হলেন তার শিষ্য উত্তরাশ্রমণ। আমার গুরুকে আজকে উপযুক্ত ছয় খাওয়াতে হবে, ভালো ছয় খাওয়াতে হবে, যে ছয় খেলে অসুখ ভালো হবে। মনে রাখবেন, খাদ্য খুব বড় জিনিস, সকল রোগের উৎপত্তি খাবার থেকে। তাই কোনো কোনো খাবার আছে যেটা খেলে অসুখ ভালো হয়। আমার মায়ের মুখে শুনছি, বাংলা বলে বলে আগে একটা ওই রক্ষায় চিতমা একজন বলতে ছিল, প্যারাল প্যারাল চিতমা জানে দিও না। উনি খুব বড় বৈদ্য নাকি, ওনার আসল বাড়ি কিন্তু ওই হারমা, এখানে থাকে বান্দরবনে। তখন অসুখ হলে ওই শুধু কি অসুখ কি অসুখ, ঠিক আছে তুমি অমুক তরকারি দিয়ে ভাত খাও, ইয়ে তার চিকিৎসা। এটা খাবার দিয়ে চিকিৎসা, ওইটা খাইলে তারপরে একটা ওষুধ দিলে ওষুধ শেষ। এই জন্য সে আগেকার দিনেও এই শিক্ষাটা আমাদের সে আগেকার সে বৌদ্ধিক চিকিৎসা পদ্ধতি কিন্তু। তাই সারিপুত্রেরও সে এরকম একটা খাবার দরকার বলে তার শিষ্য উত্তরাশ্রমণ ছয়াঙ্গিতে বের হলেন। ওই সময় কিন্তু তারা বসবাস করছিলেন রাজগৃহের সীমানার ভিতরে। স্বয়ং যখন এখানে বের হলো খুব ভোরে, কাক উঠবার আগেই, পাখি ডাকবার আগেই উনি বের হলেন। চলতে 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 একটুখানি আলো দেখা যাচ্ছে, তখন মানুষ যেখানে থাকছে ওই জায়গায় পৌঁছতেছে। তারা ছিলেন অরণ্যে, অরণ্য থেকে আসছেন, গ্রাম অনেক দূর। তাই এখন মুগ্ধ হবে পাশে একটা পুকুর, সৌভাগ্য ভালো একটা মুগ্ধইনি উত্তরাশ্রম মুক্তিতে নামলেন। ঠিক ওই সময় রাষ্ট্রীয় নগরীতে একটা চুরির ঘটনা ঘটল। চোরকে ধরার জন্য সবাই চোর 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 ধরো ধরো ধরো। চোর বেচারা ওই চুরির যে সামগ্রী, সোনা মণি মুক্তা পটলা একটা ধরে দৌড় দিচ্ছে, প্রাণে বাঁচতে হবে। ওদিকে যারা মালিক পক্ষের লোক ধরো 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 বলে ধরছে, উপায় নেই, চোর এবার পালাতে পারবে না। এখন চোর চিন্তা করছে কিভাবে আমি মুক্ত হতে পারবো, কিভাবে পালাবো, কোন দিকে পালালে মুক্ত হবো। এখন পুকুর পাড়ে চলে আসছে, পুকুর পাড়ে যখন চলে আসছে দেখলো যে সাবেক একটা পুকুর পাড়ে বসানো। উত্তরাশ্রম মুক্তিতে নামছিলেন, সাবেকটাকে পুকুর পাড়ে রেখে। এখনো চোরের দুষ্ট বুদ্ধি, এখন হাতে হাতে ধরা পড়ল তো শেষ। তাই চোরাই মালটাকে জঙ্গলে ফেলে দেবো না, আমার প্রাণে বাঁচতে হবে। সাবেকের ভিতরে ধূপ করে ফেলে দিয়া লাফ মেরে জঙ্গলের ভিতর পড়ে। ওদিকে লোকগুলো দৌড়াইতে 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 এসে সাবেকটাকে দেখলো। সাবেকটা দেখে এই তো আমাদের চোরাই মাল, এই তো চোরাই মাল, চোর কোথায়? ওই তো ওই মুখ ধুইতেছে। কি শিয়ানা, চুরি করে এখানে একদম নিত্যশীল মতো, কোনো ভয়টা হচ্ছে না, ভাবসাব কিরকম মুখ ধুইতেছে। তোমাকে ধরে উঠাইল, চুরি করছো কেন?
হ্যাঁ চলো। আমি চুরি করে নেই উপাসক বৃন্দ, আমি চুরি করি নেই, আমি শ্রমণ, আমি সারিপুত্রের শিষ্য। না না না, তুমি এখন কত রকমের চোর, কি নিজেকে চোর বলে নাকি? এখন হাতে হাতে ধরা পেয়েছি তখন, এখন তুমি অস্বীকার তো করবে। কত রকমের কথা বলছে এখন সারিপুত্র এসে বলতেছ, আর মিশা কথা বলার জায়গা পাও না। চলো, হাতে হাতে পেয়েছি, আর অস্বীকার করে কিচ্ছু নেই তোমার, চলো। তাকে ধরে নিয়ে গেল কোথায়? ওয়াসাকারা প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীকে বলল সে এই চোর, তার পরিচয় টরিচয় সব যখন নিল, ওয়াসাকারা চোখ আরো বড় হয়ে গেল। ও এই তো সেই আমার মেয়েকে গ্রহণ করবে না বলে প্রত্যাখ্যান করে আমাকে ছিল। আমি বলেছি না একদিন দেখবো, আমি পেয়েছি, এবার তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি শেষ করেই ছাড়বো। ওয়াসাকারা প্রধানমন্ত্রী কে বুঝবে এবার তুমি? নিয়ে চলো, বিচারালয়ে নিয়ে চলো। ওখানে চলে গেল। সে বলছে, প্রধানমন্ত্রী আপনি বিচার করে দেখুন, তদন্ত করে দেখুন, আমি সারিপুত্রের শিষ্য হয় কি নয়। আমার গুরু অসুস্থ, তাই আমি সকালে তার জন্য উপযুক্ত সময়ে আহার পাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমি মুখ ধুতেছিলাম, যেহেতু আমি খুব ভরে বের হয়েছি, মুখ ধুতে পারি নাই। কোন সময় কিভাবে আমার সাথে আপনাদের সেই জিনিসটা আসছে আমি জানি না, সত্যি জানি না। আমি প্রকৃত একজন শ্রমণের যে নীতি বিনয় আমি সম্পূর্ণভাবে পালন করি। আমি অন্যায় কোনোদিনও করি নাই। বিশ্বাস না হয় আমার গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করুন, সারিপুত্রের কাছে। আরে বাবা, এখন সারিপুত্রের নাম তুলে ফেলছ। সারিপুত্রকে তুমি অ্যাডভোকেট, উকিল বানাতে চাও নাকি? এগুলো হবে না। এই তাকে ফাঁসে দাও, শুলে ঝুলাও। এই যে শুল বলছিলাম, আদেশ দিতে হলো শুলে ঝুলাবার জন্য। শেষ আরেকবার অনুরোধ করল, প্রধানমন্ত্রী আমি নির্দোষী, আপনি তদন্ত না করে, সুস্থ বিচার না করে আপনি আমাকে আক্রোশ করে শুলে চলাবার জন্য দিয়েছেন। আপনি চিন্তা করুন, একটা নির্দোষ লোককে এভাবে শুলে চড়ালে কত যে পাপ হতে পারে। আর আমি সাধারণ লোক নয়, আমি জীবনধারী, আমি বুদ্ধপুত্র একজন শ্রমণ। আমাকে ফাঁসি দিলে, আমাকে শুলে চড়ালে, হত্যা করলে কত পাপ হবে আপনার চিন্তা করেছেন? আমি সত্যি বলছি, আমি নির্দোষী, আমাকে ছেড়ে দিন। অন্তত একবার আমি আমার গুরুর কাছে গিয়ে সেবা করি। আমার গুরু খেতে পারছে নাকি তিনি এখনো বিছানায় হাত কাতরাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার গুরুর জন্য আমি চিন্তিত। তুমি এইসব কথা তোমার কেউ না বলবে যে ধর্ম দেশনা, এখানে তুমি ধর্ম দেশনা দিবা না, এটা বিচারালয়, এটা কোর্ট, এখানে আমি বিচারপতি, তোমার কথার কোনো মূল্য নাই। এই তখনকার দিনে পুলিশ সৈন্য জল্লাদ যারা ফাঁসি দেয়, নিয়ে যাও তাকে সকালে, শুলে চড়াও তাড়াতাড়ি, দেরি করবে না। কেন? ওই যে প্রতিশোধ দেওয়ার জন্য। তার মেয়েকে বিয়ে করে দিল, তার রাগ তো শেষ নেই, রাগ অনেক। এখন সে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে খুব আনন্দিত। বেচারা শ্রমণকে বেঁধে নিয়ে গেল শ্মশানে। শ্মশানে পৌঁছার সাথে সাথে কাল বিলম্ব না করে শুলে চলাবার ব্যবস্থা হলো। পায়ের পাতা দুইটা, হাতের পাতা দুইটা আগে এভাবে ক্রস করে তাকে প্যারাক দিয়ে গাছের খুঁটিতে বাঁধল, যীশু খ্রিস্টের মতো আগে বাঁধল। তারপরে নিচ থেকে একটা লোহার দণ্ড এদিকে ফুটা করে বের করে দিল, এদিকে একটা বুকে ঢুকাইয়ে দিল, নিচে বাইরে হয়ে গেল, এদিকে একটা ঢুকিয়ে দিল, এদিকে বাইরে হয়ে গেল, ক্রস চিহ্নের মতো লাগলো। আপনারা বলবেন পান্তি মরেন নেই? মরেন। কেন মনে নেই? এখান থেকে এখানে ঢুকাই তো মরে যাওয়ার কথা, বুকে এখানে ঢুকাই এদিকে বেরোনো মরে যাওয়ার কথা।
মরে নাই, কারণ হলো অন্তিমা ভাবী, অন্তিম জন্মগ্রহণকারী, শেষ জন্মগ্রহণকারী ব্যক্তি তাদের বিপাক, অতীতে পাপ কর্মের ফল যতদিন শেষ না হবে ততদিন সে কষ্ট ভোগ করবে, তারপরেই নির্বাণ প্রাপ্ত হবে। অন্তিম জন্মগ্রহণকারীতে ইহাই নিয়ম। তাই মরেন নাই, কিন্তু ব্যথা অসহ্য হবে। এদিক থেকে বুক থেকে রক্ত ঝরছে, এদিক থেকে রক্ত ঝরছে, এদিক থেকে মাথায় যে মগজ বের হচ্ছে। আপনি চিন্তা করে দেখুন, চিন্তা করার মতো মানে আমাদের সেই সাহসটাও নেই। চিন্তা করে ভয় লাগে, কি অবস্থা হতে পারে। ঝুলিয়ে রাখছে, তবুও তার ওই ব্যথার প্রতি কোনো চিন্তা নাই। ভাবছে আমার গরু এতক্ষণে ক্ষুধার জ্বালায়, কে বা ছেড়ে দিবে তাকে? তার শরীর থেকে ঘাম বের হলে কে বা বুঝবে? তার ঘামে ভেজা জীবন রোদে কে বা দিবে? তাকে কে বা একটু তুলে জল খাওয়াবে, পায়খানা প্রস্রাব করাবে, জয় খাওয়াবে? আহা, আমার গরু কেমন আছে আমি তা বুঝতে পারছি না, যদি একটু দেখতে পেতাম। এই ছিল তার অন্তরে গরুর প্রতি ভক্তি, গরুর প্রতি ভালোবাসা। ওই সময়ে ভগবান বুদ্ধ শ্রাবস্তী চেতবন বিহার গন্ধকুটির থেকে দিব্য চক্ষুতে দেখলেন, আহা, আমার এই নাতি, নাতি বলতে কেন, সারে বুদ্ধি শিষ্য দিলেন, আমার এই নাতি শিষ্য খুব কষ্ট পাচ্ছে। বুদ্ধ, আমি যদি না যাই, তাকে এই দুঃখ থেকে উদ্ধার করবার কোন ব্যক্তি নাই, আমাকে যেতেই হবে, তাকে মুক্ত করতে হবে, তাকে মুক্তি দিতে হবে, শুধু দুঃখ বেদনা থেকে নয়, এই পঞ্চস্কন্ধ দুঃখ দায়ক, বেদনা দায়ক এই দুঃখ থেকে চিরতরে মুক্ত করতে হবে। অতীতে তার অনেক পুণ্য রয়েছে, তাই আজকে আমার অবশ্যই যাওয়া উচিত। ভগবান আকাশ মার্গে উড়ে আসলেন, উড়ে এসে শ্মশানে তার উপরে দণ্ডায়মান হয়ে শরীর থেকে দিব্য জ্যোতি বের করে উত্তর শ্রবণের মুখে ফেলে দিলেন। উত্তর শ্রবণ বুদ্ধির জ্যোতি দেখে পুলকিত হল, কিন্তু ভগবান বুদ্ধকে একবার দেখবে সেটা সম্ভব নয়, কারণ তার সারা শরীর লাড়াচাড়া করতে পারে না, সে সুনিদিদ্ধ। মাথা উঁচু করে দেখবে তা সম্ভব নয়, হাত তোলা জোর করে একবার বন্দনা করবে তাও সম্ভব নয়। শুধু মনের ভিতর ভগবানকে বন্দনা করলেন, ভগবানের গুণ স্মরণ করলেন। ভগবান বুদ্ধ উত্তরাশ্রমণের মাথায় আস্তে করে ডান হাত বুলালেন। ডান হাত বুলিয়ে ভগবান বুদ্ধ বললেন, উত্তরাশ্রমণ আমার নাতি, তুমি ভয় দিও না, আমি তোমার সাথে, তোমার পাশে আছি। ঘটনা নিয়ে তুমি দুশ্চিন্তা করিও না, কারণ ঘটনার সত্যতা আমি জানি। তুমি নির্দোষ, কোন দোষ তুমি করো নাই। দেবতা ব্রহ্মা সবাই জানে তুমি চুরি করো না। সুতরাং তোমার এই কষ্ট শুধুমাত্র অতীতের কর্মের ফল। তুমি অতীতের সেই কর্ম বিপাক শোধ করছো। উত্তর শ্রবণ, যতক্ষণ শোধ না হবে ততক্ষণ কষ্ট তোমাকে পেতে হবে। আমি তোমাকে উদ্ধার করব, তুমি ভীত হইও না। ভগবানের এই কথা তার অন্তরে যেন গরম পানিতে ঠান্ডা জল ফেলে দেওয়ার মতো শীতল হয়ে গেল। সে এত আনন্দ উপলব্ধি করতে লাগলো যে
তার ব্যথা অনুভব করলো না, তার শরীরে এত ব্যথা সে ভুলে গেল। আহ, ভগবান আমাকে হাত বুলিয়েছেন, ভগবান হাত বুলিয়েছেন, এটা দুর্লভ ব্যাপার। ভগবান কাকেও হাত বোলায় না, হাত বুলিয়েছে এরকম খুব কম ঘটনা আছে। উত্তর শ্রবণ একজন ভগবান বুদ্ধের হাত তার মাথায় বুলিয়েছে। কি অবস্থায়? চুলে চড়া অবস্থায়, রক্তাক্ত শরীর, সারা মুখে রক্ত। সেই সময় ভগবানের সেই অভয়, ভগবানের সেই মৃদু মধুর শক্তি উৎপন্নকারী বাণী সত্যি তার অন্তরে এমন শক্তি জাগ্রত হয়েছিল, ব্যথা ভুলে গেছে সে, তার বেদনা সে ভুলে গেছে। ভগবান কিছু চিন্তা করতে লাগলো, ভগবানের গুণ। আনাং সম্পদ বুদ্ধ উচ্চাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষোত্তম সারথি সত্তা দেব মনুষ্য বুদ্ধ ভগবান। বুদ্ধের এই 9টা গুণ সে ভাবতে লাগলো। ভগবানের গুণ যত ভাবতে লাগলো, ততই তার অন্তরে প্রীতি আনন্দ উৎপন্ন হতে লাগলো। প্রীতি সুখ জাগ্রত হতে হতে তার শরীরে উৎপন্ন হলো ধ্যান, ধ্যান গুণ উৎপন্ন হলো। তখন ভগবান বুদ্ধ আরো বললেন, এই উত্তর শ্রবণ, তোমার এই বর্তমানের কষ্ট দুঃখ কিছুই না। অতীতে অসংখ্য জন্ম উভয়ে তুমি ভোগ করেছ দুঃখ। এই পঞ্চস্কন্ধের মেশিন, অপায় মেশিন অবিরাম কষ্ট দিয়ে চলেছে তোমাকে, সেটাই ভয়ঙ্কর। তাই বর্তমান দুঃখকে ভয় না পেয়ে সেই পঞ্চস্কন্ধের অবিরাম দুঃখদাতা মেশিনের ভয়কে ভয় পাও। পঞ্চস্কন্ধের কারণে উৎপন্ন দুঃখ তুমি দূর করো। এখনই তুমি তোমার এই পঞ্চস্কন্ধকে নিয়ে বিদর্শন জ্ঞানে উপনীত হও। বিদর্শন জ্ঞান উৎপন্ন করে তুমি তৃষ্ণা ক্ষয় করার চেষ্টা করো। উত্তর শ্রবণ, যখন প্রীতি উৎপন্ন হয়, প্রীতি উৎপন্ন হলে ধ্যান উৎপন্ন হয়, জ্ঞান উৎপন্ন হলে নিদর্শন জ্ঞান উৎপন্ন হতে আর কোনো অনির্বাণ থাকে না। সে তখনই তার রূপ নামকে নিদর্শনে নিয়ে গেল। সে দেখতে পেল তার এই শরীর অনিত্য, তার এই শরীর দুঃখময়, তার এই শরীর অনাত্ম। সেই লক্ষণ স্পষ্ট সে বুঝতে পারল। তাই তার এই শরীর সর্বদা উৎপন্ন ব্যয় হচ্ছে দুঃখ এখান থেকে। তাই সে উৎপন্ন ব্যয় উদয় ব্যয়কে দেখতে দেখতে এক পর্যায়ে এসে শ্রোতাপত্তি মার্গফল, সততাকামী মার্গফল, অনাগামী মার্গফল, অনন্ত মার্গফলে উপনীত হয়ে তিনি অরহত হলেন। শুনে চড়ানো অবস্থায় অরহত ইহাই একজন যিনি ভিক্ষু হন নাই, 20 বছর বয়সে হন নাই, এত অল্প বয়সে শুনে চড়া অবস্থায় কল্পনা করে দেখুন, কল্পনা করে দেখুন, অরহত হয়ে গেলেন। তখনই তার সকল ব্যথা বেদনা উপশম হল। তার শুধু অরহত নন, তিনি ঋদ্ধি সিদ্ধি সম্পন্ন। সনাদীর্ঘ যেটা বলে, অভিজ্ঞান যেটা বলে, সেগুলো তিনি লাভ করেছেন। তাই তার শরীরে যে ব্যথা বেদনা ছিল সবই শেষ হয়ে গেল। পরম শারীরিক সুখ, মানসিক সুখ লাভ করতে লাগলেন। ওদিকে রাজগৃহ নগরবাসী ওই অবস্থা। ভগবান বুদ্ধ আকাশ মার্গে উড়ে গেছে, ভগবান বুদ্ধ নাকি শ্মশানে চলে আসছে, কেন জানি না, চলো আমরা দেখতে যাই। অগণিত লোক, রাজগৃহে আর কেউ বাদ নাই, সবাই বেরিয়ে এসে জমা হলো
শ্মশানে এসে কি দেখলো? আকাশে ভগবান বুদ্ধ দাঁড়িয়ে আছেন ভাসমান অবস্থায়, আর নিচে শুনে ক্রুশবিদ্ধ অবস্থায় শুনে চড়ানো আছে এক শ্রমণ। ও, তাকে দেখে সবাই খুব করুণা, তাকে দেখে বলছে, বাবা বেচারা, এত কষ্ট, এই কষ্ট কেন দিল, কি হয়েছে, তাকে ছেড়ে দিলে কি হয়, এত ছোট ছেলেকে শুনে চড়ানো গেল। সবাই প্রার্থনা করছে মুক্ত হোক, এই চেয়ে মুক্ত হোক, এই শ্রমণ মুক্ত হোক। ওদিকে কিন্তু মুক্ত হয়ে গেছে। মানুষের এই সবার প্রার্থনাও কিন্তু বিফলে যায় নাই। ভগবান বুদ্ধ সেখানে আছেন। সবাই এখন ভগবান কি বলেন, এখন কি হবে, এটাই অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যে অরহত উত্তর শ্রমণ আকাশে উড়ে গেলেন। তার হাতে ক্রুশ, সেই সুর কিছুই নাই, মুক্ত হয়ে গেল, আকাশে ভেসে গেল। সবাই দেখলো আশ্চর্য, আকাশ থেকে আস্তে করে নেমে এসে ভগবানের পায়ে মাথা দিল, আবার আকাশে উড়ে গেল। আকাশে উঠে ভগবানের গুণ কীর্তন করতে লাগলো, ভগবানের গুণ সে বলতে লাগলো। সে বলল, সুখহাম বুদ্ধা তেজেনা বুদ্ধো দুঃখা নাশকো সুখাকামনা সারেয়াথা বুদ্ধা তেজাং আচিন্তায়াম। সে বলছে, সুখহাম বুদ্ধা তেজেনা, বুদ্ধির যে তেজ, বুদ্ধির যে গুণ, বুদ্ধির যে শক্তি, সেই বুদ্ধের গুণে সুখা সুখ, কি সুখ? নির্বাণ সুখ। এই ভাত খাইয়া সুখ নয়, ওই সুখ থেকে মুক্ত পাইয়া সুখ নয়, জেলখানা থেকে ছাড়া পাইয়া সুখ নয়, সর্বসুখের শ্রেষ্ঠ সুখ অরহত হয়ে তিনি নির্বাণ সুখ পেয়েছেন। তাই তিনি বলছেন, বুদ্ধির গুণে, বুদ্ধির কারণে আমি আহার সুখাম লাভ করেছি, আমি নির্বাণ সুখ লাভ করেছি বুদ্ধের গুণে। বুদ্ধান দুঃখ নাশকো, ভগবান বুদ্ধই সকল দুঃখের নাশক, দুঃখ বিনাশকারী, দুঃখ ধ্বংসকারী সুখদাতা। ভগবান বুদ্ধ সকল প্রকার সুখদাতা, তার কারণে আমি এখন মুক্ত হয়েছি, আমি পরম সুখ নির্বাণ দর্শন করেছি। সুখ কামনা সারিয়াথা বুদ্ধতে যান আচিন্তায়া। চিন্তা করিয়ে শেষ করা যাবে না, অচিন্তনীয়, চিন্তা করে কুল কিনারা পাওয়া যাবে না। বুদ্ধির গুণ দেশনা করে কি শেষ হবে? ইহা উপলব্ধি করো হে উপাসক উপাসিকাগণ। এই উপলব্ধি করে যারা সুখ কামনা করছো, সুখ কামা, যারা নির্বাণ কামনা করো, তারা এভাবে ভগবানকে পূজা করো। ভগবান পূজা ব্যতীত নির্বাণ পাবে না। ভগবানই দুঃখ নাশক, নির্বাণ প্রদায়ক। কে বলল? উত্তর শ্রমণ। অরহত উত্তর শ্রমণের আকাশে ভেসে ভেসে যে দেশনা দিল, তখন সবার অন্তরে এই দেশনা পেরেক মারলে যেমন কাঠির ভিতরে ঢুকে যায়, সেভাবে বিদ্ধ হলো। সবাই তার কথা শুনতে লাগলো। তখন অনেকও ছিল যারা বৌদ্ধ ধর্ম মানত না, কিন্তু এই যে প্রকৃত ঘটনা দেখে তাদের অন্তরে শ্রদ্ধা জাগ্রত হলো, সবার অন্তরে ভক্তি জাগ্রত হলো। সেদিন ওখানে যারা আসছিল, যারা বৌদ্ধ ছিল না, তারাও ত্রিশরণ গ্রহণ করলো। আর যারা আগে থেকে বুদ্ধকে মানত, তারা ওই ঘটনা দেখে তাদের অন্তরে আরো অনেক ভক্তি শ্রদ্ধা জাগ্রত হয়েছিল। অনেকেই তখন সেখানে মার্গফল পেয়েছিল। নির্বাণকামী উপাসক উপাসিকাগণ ধর্ম দেশনা করার পরে আকাশ থেকে আবার নেমে আসে, বুদ্ধের পায়ে মাথা স্পর্শ করে বর্ণনা করল অরহত উত্তর শ্রমণ। তখন বুদ্ধের সাথে সাথে যেসব ভিক্ষুসঙ্গ আসছিল, আকাশ মার্গে এসে উড়ে তারাও উত্তর শ্রমণের কাছে গিয়ে আস্তে আস্তে করে জিজ্ঞেস করলো, হে উত্তর শ্রমণ, বড় আশ্চর্য লাগছে, তুমি শুলে চলে, বুকে কি, বুকে লোহা, তোমার মাথা
ডান পাশে বাম পাশে তোমাকে লোহা দিয়ে বিদ্ধ করে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তুমি ব্যথা পাও নাই? কেমন করে তুমি মার্গফল পেয়েছ? কেমন করে তুমি সুখ পেয়েছ? আমাদের কি বলবে? তখন ভিক্ষুগণে প্রশ্নের উত্তর দিলেন, নাথি কোচি ভাব নিচ্ছ সংকরাপি সসদা উপজান্তি জাতি খন্দা চাওয়ান্তি অপরাপরা। তিনি বললেন, এই পূজনীয় সম্পাদক, নাথি কোচি ভাব নিচ্ছ, নাথি নাই, কোচি এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ভব নাই, এমন কোন জন্ম নাই, এমন কোন ভূমি নাই, দেব মনুষ্য মনুষ্য লোক, দেবলোক, ব্রহ্মলোক, অপায় লোক, সবখানে নিত্য নিত্য বলে কিছুই না। জগতে কোন কিছুই নিত্য না। সংখ্যারাপি নিঃশ্বাসা, এই সংস্কার, যেটা সংস্কার, প্রত্যেক সংস্কার মাত্রই অনিত্য। শাশ্বত বলে কিছু নেই, ধ্রুব, নষ্ট হয় না। অনিত্য বলে কিছু নাই, সবকিছুই অনিত্য। উপজান্তি যায় খান্দা যাওয়ান্তি অপরাপরা। উপজান্তি এখনই উৎপন্ন হবে, অপরাপরা আবার পরক্ষণেই তা বিলুপ্ত হয়ে যাবে। যা তুমি এখন দেখছো কিছু করে থাকবে না। এই যে এখানে যারা বসে আছে, এখান থেকে অনেকেই আগামী 10 বছরে আর থাকবে না। আগামী 10 বছরে আমিও এরকম বসে দর্শন দিব কিনা তাও জানি না। ঠিক নাকি মিথ্যা? উত্তরাশ্রম অনাথ হয়ে যেত। তাই সে কি বলছে চিন্তা করুন। জগতের কোনো কিছুই নিত্য নয়, যা এই মাত্র উৎপন্ন হয় তা একটু করে বিলীন হয়ে যায়। তাই এখন যারা দেখছি একটু করে দেখো। সুতরাং উপজান্তি জাতে খান্দা যাওয়ান্তি অপরাপরা এবামাদি নবাঙ্গত্বা ভাবেনাম হি অনর্থিকো নিঃসলো সপ্পাকামি পাত্তমি আশাবাকায়ো। এবামাদি ইহাকে নবাঙ্গত্বা জ্ঞান দিয়া দর্শন করাই। অর্থাৎ উত্তরাশ্রম কি বলছে? সবকিছু অনিত্য, এখনই আছে এখনই নাই, ইহা আমি জ্ঞান দিয়ে দর্শন করেছি। তাই জ্ঞান দিয়ে দর্শন করাতে আমি নিঃস্বাদ সাপ্পাকামী, যত রকমের কামনা বস্তু আছে, পঞ্চকামগুণ, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, জিহ্বা দিয়া, শরীর দিয়ে, মন দিয়ে, যেগুলো আমরা কামনা করি, দেখতে চাই, শুনতে চাই, খাইতে চাই, পাইতে চাই, এইসব চাওয়া আমার নাই। কারণ এগুলো সব অনিত্য, এগুলো সব দুঃখদায়ক মাত্র, সুখদায়ক কিছুই নাই। তাই আমি এগুলো কিছুই আর চাই নাই। উহাকে জ্ঞান দিয়ে দর্শন করে সমস্ত কামনা বাসনা আমি নিঃশেষ করে দিয়েছি। তাই এইভাবে পাত্রে আসা খায়া, এইভাবে সর্বকামনা ক্ষয় করে আমার সব রকমের আসন আমি ক্ষয় করতে সম্ভব হয়েছি। অর্থাৎ অনন্ত মার্গফলে উপনীত হয়েছি। উত্তর দিল উত্তরাশ্রম। তাদেরকে, ভিক্ষুদেরকে এই কথা সবাই শুনতে পেল। যারা ওখানে উপস্থিত হলো তারাও ধর্মজ্ঞান বুঝতে পারলো যে সংসার অনিত্য, সংসার অনিত্য। এখন ভগবান বুদ্ধ কথা বলতে শুরু করলেন সবার উদ্দেশ্যে। এই উত্তরাশ্রম, তুমি অনর্থ হয়েছ, নির্বাণ দর্শন করেছ, তুমি মুক্ত পুরুষ হয়েছ, অথচ একটু আগে তুমি শুনে চলে অনেক কষ্ট ভোগ করেছ। কেন তুমি জানো? সকলকে উদ্দেশ্য করে তিনি বললেন, শোনো উপাসক উপাসিকাগণ, শোনো উত্তরাশ্রম, তোমার এটা
অতীত জন্মের কর্মফল দিবা। তুমি এক জন্মে অনেক আগে কিশোর বয়সে গরু ছাগল চড়াইতে যখন গেছ, বন্ধুদের সাথে খেলা করছো, ছোট বয়সে কতটা খেলা করে, তাই তোমার মাথায় হঠাৎ এক রকমের খেলা। কি খেলা? একটা বাছুর, মহিষ বাছুর মা থেকে আলাদা ঘুরতেছিল, তাকে ধরে তুমি নিম গাছের শলাকা দিয়ে তার পেটে তুমি শলা ঢুকাইছ। শুনে চড়ালে ঢুকালে এখান থেকে এখানে বের করে, এখান থেকে বের করে তুমি সেই বাছুরটাকে বুকে করতে এভাবে শলা ঢুকাইয়া পাপ কাজ করেছিলে। এবং ওই জন্যই তুমি মাছি ধরে ধরে মাছিদের শরীরেও তুমি শলা কাটিয়া বুকের মধ্যে ছিদ্র করে সরে চলানোর মতো তুমি কষ্ট দিয়েছিলে। সেই কৃতকর্মের ফল তুমি এই জন্মে ভোগ করেছ। শুধু নয়, অতীতে তুমি বহু জন্ম ভোগ করেছ, শেষ জন্মেও নিস্তার পাচ্ছ না। শুধু তাই নয়, এই উত্তরাশ্রম তুমি অতীত আরেক জন্মে তোমার মা তোমার মঙ্গলের জন্য সবসময় উপদেশ দিত। তোমাকে এই করো না, সেই করো না, এটা ভালো না, এদিকে যেও না, ওটা খাইও না, এটা বলিও না, শাসন করত। তোমার মায়ের শাসনে তুমি বিরক্ত হয়েছিল। তোমার মায়ের উপর তুমি বিরক্ত হয়ে তোমার মাকে তুমি গালি দিয়েছিল। কি গালি দিয়েছিল? তুমি বলেছিল, এত গালি গালাজ করো কেন মা? তোমাকে সুরে চড়াইয়া সুরের মধ্যে তুমি গালি দিতে থাকো, আমি আর শুনতে চাই না, সুরে তুমি মরে যাও। এইভাবে মাকে তুমি গাল বন্ধ করেছ, সেই কর্মফল তুমি এখন পেয়েছ। সাবধান, আমি সবসময় সেজন্য বলি, মা বাবাকে কোনোদিন অশ্রদ্ধা করবে না। কায়িক, মানসিক, বাচনিক ভাবে কোন রকমে মা বাবাকে দুঃখ দিবে না। যারা দিবে, এই যে দেখেছেন মাকে গালি দিয়েছিল, মারেও নাই, ঠেলাও দেয় নাই, শুধু বলছে গালি দিতে থাকো, শুনে চলেই মরে যাক। এইরকম একটা খারাপ কথা বলাতে ভগবান বুদ্ধ বললেন 500 জন্ম এইভাবে মরেছে। এই উত্তরাশ্রম অতীতে 5 জন্ম শুনে চলে মরেছে। নরকে বহু জন্ম গেছে, অপায়ে তীর্থ প্রাণী হইয়াও বহু জন্ম এরকম শুনে ব্যথা পেয়ে পেয়ে মরেছে। এখনো মনুষ্য জন্মেও শেষ জন্মতেও শুনে চড়তে হয়েছে। সাবধান, মা বাবাকে কেউ কোনোদিন কষ্ট দিও না। মা বাবার হচ্ছে জীবন্ত ব্রহ্মা। ব্রহ্মা পূজা করতে চাও, মা বাবাকে পূজা করো। তাই এই ধর্ম দেশনা থেকে এটাও শিখে নিতে হবে আমাদের, মা বাবার তুল্য নাই। পঞ্চগুণ অনন্ত, বুদ্ধ গুণ অনন্ত, ধর্ম গুণ অনন্ত, সংঘ গুণ অনন্ত, মাতা পিতা গুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত। এই পঞ্চগুণ অনন্তকে যারা অশ্রদ্ধা করবে তাদের ফলটা এরকমই হবে। উত্তরাশ্রম তুমি এরকমই মাকে অশ্রদ্ধা করেছ, গালিগালাজ করেছ, তাই তোমার এই পাপ অকুশল কর্মের কারণে তুমি এই জন্মেও এই কষ্ট পেয়েছ। সবাই যারা শুনলো তাদের অন্তরে জ্ঞান উৎপন্ন হলো। ভগবান সকলকে আরো জ্ঞান উৎপন্ন করার জন্য চতুরার্য সত্য দেশনা দিলেন। সবার অন্তরে চতুরার্য সত্য দেশনা প্রবেশ করলো। পঞ্চস্কন্ধ নামক এই দুঃখ উৎপন্নকারী দুঃখের আধার, ইহা যতদিন শেষ না হবে ততদিন সংসার চক্রে ঘুরতেই হবে, কষ্ট পেতেই হবে। কষ্ট আমাকে
আমাকে তুমি ধরেন কেউ যদি মারে, অমুকে মেরেছেন না, আমাকে কেউ যদি জেলে দেয়, অমুকে জেলে দিয়েছেন না, আমার যদি অসুখ হয়, ম্যালেরিয়া, টাইফয়েড, অমুক সমুক ক্যান্সার, না 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 না, সবকিছুর কারণে পঞ্চস্কন্ধ যতদিন থাকবে ততদিন দুঃখ থাকবে। পঞ্চস্কন্ধ নাই, কোথায় দুঃখ উৎপন্ন হবে? এখন বুক ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, আমার কিছুদিন আগে কাশি, কথা বলতে পারছিলাম না, এমন কাশি। কোথায় কাশি? কি বাইরে থেকে আসছে নাকি? এখানে আমার শরীরে বিপাক, বুঝছেন? এমন একটা জিনিস, এই যে ভগবান বুদ্ধ বলছে, একটাকে বলে গেছিলাম, উত্তরাশ্রম, তোমার বিপাক শেষ হয় নাই, তাই তোমাকে কষ্ট পেতে হচ্ছে। আমার যখন কাশি হলো, সাইনে সাথে জিজ্ঞেস করলাম, সাইনে সাথে ভালো হবো না, ভালো হবে 2 সপ্তাহ পর। 2 সপ্তাহ পর ভালো হবে নাকি? একটা সময় বিপাক, এটা আমার বিপাক। তাহলে বুঝছি, গুরু আমার এটা কিসের বিপাক? তুমি মাছ নদী থেকে মাছ ধরে, পুকুর থেকে মাছ ধরে, মাছটাকে কুলে তুলছো, আবার পানিতে ফেলছো, কুলে একবার তুলছো, পানিতে ফেলছো, ও তো শ্বাস টানতে পারে না, মাছ তো পানিতে থাকে। আবার তুমি মাছের বুকে হাত দিয়ে শ্বাস টানতে যেন না পারে, কষ্ট দিয়েছো, সেই কষ্ট। তাই কতদিন? 2 সপ্তাহ। এখন তো আমার কাশি নেই, এই যে গলায় কোনো কফ নেই, কোথায় চলে গেছে কফ? ওষুধ তো খাই নেই। আমাকে সবাই বলে ওষুধ খান না, না ওষুধ খাবার লাগছে না। কেন? এটা আমার বিপাক, সময় শেষ, রোগও শেষ। মনে রাখুন, সেই জন্য যখন বিপাক আসে কারো সাহায্য পাওয়া যায়। যখন বিপাক আসে কেউ আপনাকে ভালোবাসবে না, সেই সময় আপন জন্য মুখ ফিরে চলে যাবে, এটা বিপাক। যখন বিপাক থাকবে না, শত্রু বন্ধু হয়। তাই পাপ করবেন, পাপ থেকে মুক্ত থাকুন। পাপ করবেন তাহলে এভাবেই কষ্ট পাবেন, নির্বাণ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে ওই পাপ আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তাই উত্তরাশ্রম বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। ভগবান বুদ্ধ দেশনা যখন দিলেন, অতীতে বিপাক কোথায় ফলছে? পঞ্চস্কন্ধে। পঞ্চস্কন্ধ না থাকলে বিপাকও তো ফলবে না। তাই পঞ্চস্কন্ধ, এই দুঃখের আধার থেকে মুক্ত হওয়ার জন্য দুঃখ মুক্তির শিকড় আর্যষ্টাঙ্গিক মার্গপতি চলতে হবে, আর্যষ্টিক মার্গ পরিপূর্ণ করতে হবে, তাহলে দুঃখ শেষ নির্মাণ দর্শন হবে। আসুন, এভাবেই ভগবান যখন ধর্ম দেশনা দিলেন, উপস্থিত সবাই শুধু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নাই, অনেক অনেক উপাসক উপাসিকা সেদিন শ্রদ্ধাভক্তি মার্গফল, শতগামী মার্গফল, অনাগামী মার্গফল, অনন্ত মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। নির্মাণগামী উপাসক উপাসিকাগণ, আপনারাও সেভাবে এই পঞ্চস্কন্ধ দুঃখ আধার থেকে মুক্ত হওয়ার জন্য অবিরাম চেষ্টা করুন, পিছপা হবেন না। অবশ্যই অবশ্যই এখনো নির্বাণ আলো আধার হয় নাই। নির্বাণ আলো চলে যাওয়ার আগেই আপনারা মুক্তির পথ সন্ধান করে নিন। বুদ্ধের জ্যোতি এখনো আছে, ধর্মের জ্যোতি, সঙ্গের জ্যোতি এখনো বিদ্যমান। অবশ্যই অবশ্যই তিরোধের জয় হবে। তিরোধের জয় হলে আপনাদেরও জয় হবে। আপনারা এইভাবে নিজের নিজ পরিবারে জাতির বুদ্ধ শাসনের জন্য কল্যাণ করুন, নির্বাণ আপনাদের হোক, এই আশীর্বাদ দিয়ে শেষ করছি। আমি বলেছিলাম 10টায় শুরু করবো দেশনা, 10টায় শুরু করেছি, 1.5 ঘন্টা বলবো, 1.5 ঘন্টা একটু 1.5 ঘন্টাতে একটু বেশি, 5 মিনিট বেশি। আজকের দেশনা খারাপ লাগছে নাকি? তাহলে তো এরকম ঘুমায় নেন, অনেকে ঘুমাইছে।
ayamri molo je এটা কামিয়াব কিনারে যারা কিছু দান করতে চান এখন সময় আছে